ওকে। তা আমরা আজকে শুরু করছি হচ্ছে আরো দুইটা চ্যাপ্টার, টাইম সিরিজ আর হচ্ছে বাইভেরিয়েট ডেটা। তো প্রথমটা হচ্ছে টাইম সিরিজ। দেখো, তো টাইম সিরিজ জিনিসটা কি? এটা হচ্ছে জাস্ট মনে করো যে একটা গ্রাফ, মানে যেখানে ধরো সব ডেটা তো আর কনস্ট্যান্টলি চেঞ্জ হয় না, আপ ডাউনস হয়। তো ওই যে আপ ডাউন যে হচ্ছে, ওইটা আমরা যখন কোনো গ্রাফিক্যালি কোনো ফরম্যাটে দেখাই, সেটাকে আমরা বলছি টাইম সিরিজ। এখন এই টাইম সিরিজের গ্রাফগুলো কিভাবে করে প্লট করা হয়? প্রথমে হচ্ছে এটা একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করা হয়। স্ক্যাটার ডায়াগ্রামটা কি? এই দেখো আমি বলি। যেমন ধরো এই যে এখানে কিছু ডেটা দেওয়া আছে র্যান্ডমলি, কি ঠিক আছে কি না? তো দেখো, এই যে এখানে কিছু ডেটা দেওয়া আছে। যেমন দেখো এই যে আহ উম, এই যে এখানে কিছু ডেটা দেওয়া আছে, নাম্বার অফ ব্যাগস ভার্সেস নাম্বার অফ হর্স, কিছু ডেটা দেওয়া আছে। এগুলো আমরা, দেখো, এই যে এক্স অ্যাক্সিসে নিয়েছি নাম্বার অফ হর্সেস, আর ওয়াই অ্যাক্সিসে নিয়েছি নাম্বার অফ ব্যাগস। তারপরে কোঅর্ডিনেট, তারপরে ডেটাগুলোকে আমরা কোঅর্ডিনেট হিসেবে প্লট করেছি। এটাই হচ্ছে একটা স্ক্যাটার ডায়াগ্রাম। তো আমরা যদি ধরো যে এটা একটা স্ক্যাটার ডায়াগ্রাম ড্র করি, এই যে এখানে যে ডেটাগুলো দেওয়া আছে 9 4 4 10 4 6 1 6 7 12 6 8, এটাই আর কি। তো এখানে এই যে এটা হচ্ছে ইয়ার 1। ইয়ার 1-এর ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, মানে 4 মাস 4 মাস চলে। কোয়ার্টার মানে তো 4 মাস, তাই না? 4 মাস আর 4 মাস করে নেওয়া হয়েছে। তো ওই ফরম্যাটে যদি আমি প্লট করি, দেখো, তাহলে এই যে এই গ্রাফটা কিন্তু এখানে আসে। এই যে এই গ্রাফটা, ঠিক আছে কিনা? এই দেখো এখানে ইয়ার 1-এর তিনটা কোয়ার্টার, ইয়ার 2-এর তিনটা কোয়ার্টার, ইয়ার 3-এর তিনটা কোয়ার্টার, ইয়ার 4-এর তিনটা কোয়ার্টার। আর এখানে ওই প্রতিটা কোয়ার্টারে যে ভ্যালুস গুলো আছে সেগুলো এখানে প্লট করে দেওয়া হয়েছে। এই, তো এই যে স্ক্যাটার ডায়াগ্রামটা প্লট করে আমরা জাস্ট ওই পয়েন্টস গুলোকে আমরা র্যান্ডমলি জয়েন করে দিলাম। এই যে যে গ্রাফটা আমরা পাইলাম বা পাচ্ছি, এই এই গ্রাফটাই হচ্ছে এখানে টাইম সিরিজ। এই গ্রাফটাই টাইম সিরিজ কিন্তু এখানে। আচ্ছা, এখন এরপরে দেখো, তো টাইম সিরিজের পরে এই যে আমাদেরকে কি করতে হয়, যেখানে খেয়াল করো, নাম্বার অফ রিপিট ইকুয়াল টু নাম্বার টেকেন ফর ক্যালকুলেটিং এভারেজ। তো প্রত্যেকটা রিপিট ইজ এ সিজন, এভরি রিপিট ইজ এ সিজন, ঠিক আছে কিনা? বা এভরি ইয়ার ইজ এ সিজন বললেই হয়েছে। এখন দেখো, তো তুমি এখানে খেয়াল করো, এখানে তুমি যদি প্যাটার্নটা একটু দেখো, তাহলে এখান থেকে এখানে কমেছে, আমরা বলবো ডাউন, কনস্ট্যান্ট। তাহলে এটা ডাউন, এটা ডাউন, কনস্ট্যান্ট, এটা আবার আপ। আচ্ছা, পরেরটা কি হয়েছে? এটা আবার ডাউন, আপ, আপ। তো মোটামুটি ডাউন, আপ, আপ, পরেরগুলো তুমি দেখো। পরেরগুলো কিন্তু এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এখানে দেখো, এই যে এখান থেকে এখানে, এটা কিন্তু হচ্ছে কি, এটা কিন্তু ডাউন। ওকে, এটা আমরা ট্রেনটা দেখি, ডাউন, এটা আপ, তারপরে
এটা আবার আপ, এটা ডাউন, এটা আপ। তাহলে মোটামুটি যেটা আমরা বুঝতে পারছি যে ডাউন আপ আপ ডাউন আপ আপ এই একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে না? তার মানে আমরা তার মানে আমরা এখানে আহ তিনটা ডেটা নিয়ে নিয়ে আমরা এভারেজ করব, এইটাকে আমরা বলছি মুভিং এভারেজ। ঠিক আছে কিনা? মুভিং এভারেজ বলছি। হ্যাঁ, মুভিং এভারেজ। তাহলে আমরা হিসাব করব। মুছে দিয়ে আগে জিনিসগুলো। ওকে, ঠিক আছে, এটা গেল। এখন এই যে দেখো, এই যে যেমন এখানে দেখো, এই যে এখানে খেয়াল করো, এই যে 9, 4 আর 4 এই তিনটাকে মিলায় 17 হয়েছে। তো আমরা এখানে তিনটা ডেটাকে অ্যাড করছি না? তাহলে আসলো 17। এই 17কে আমরা আবার কি করব? ডিভাইডেড বাই 3 করব। 3 করলে আসে কত? আসবে হচ্ছে 5.67। কি ঠিক আছে কিনা? আর এটাকে আমরা এখানেই বসাচ্ছি, কারণ এটাই হচ্ছে এই তিনটা ডেটার মাঝখানের পজিশন। এই তিনটা ডেটা বলতে এই যে ফার্স্ট, আনবেলি শোনো, এই যে ফার্স্ট ডেটা, সেকেন্ড ডেটা, থার্ড ডেটা, এদের মাঝখানের পজিশন তো সেকেন্ড ডেটা, তাই না? তাই এই ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ডেটার এভারেজকে আমরা এই সেকেন্ড, আমরা এই কি সেকেন্ড ডেটার পজিশনেই বসাচ্ছি। ঠিক আছে কিনা? এবার এইভাবে করে তুমি হচ্ছে 9, 4, 4 এর এভারেজ এই যে বসাইছি, এই যে এখানে বসাইছি। তারপরে কি? তারপরে তুমি এবার 4, 4, 10 এই তিনটার এভারেজ তুমি এখানে বসাবা। এই তারপরে কি? তারপরে 4, 10, 4। ঠিক আছে? তারপরে 10, 4, 6। তারপরে 4, 6, 11। এইভাবে করে করে আমরা সবগুলোর একে একে আমরা এভারেজ নিয়ে ওই ওদের যেটা মাঝখান পজিশন সেখানে বসাই দিব। এই ডেটাগুলোকে আমরা বলছি হচ্ছে কি মুভিং এভারেজ। মুভিং এভারেজ। ঠিক আছে কিনা? আচ্ছা, তো মুভিং এভারেজ বের করে আমরা কি করব দেখো। আমরা এখানে বেসিক্যালি যেটা চাচ্ছি যে দেখো, এই যে আমরা যে স্ক্যাটার ডায়াগ্রামটা যে ড্র করেছিলাম, এই স্ক্যাটার ডায়াগ্রামে কিন্তু অনেক ভ্যারিয়েশন হচ্ছে, তাই না? তো আমাদের টার্গেট থাকবে যে এই ভ্যারিয়েশনটা কমায় যদি কোনো একটা স্পেসিফিক ট্রেন্ড এখানে বা লিনিয়ার ট্রেন্ড এখানে আনা যায়। এই যে মাঝখানে দেখো যে ট্রেন্ড লাইনটা একটা, দেখো একটা স্ট্রেট লাইন ড্র করা আছে। এই স্ট্রেট লাইনটা কিন্তু হচ্ছে ট্রেন্ড লাইন। এই যে স্ট্রেট লাইন তুমি মাঝখানে দেখতে পাচ্ছ এখানে, এই যে এটা। দাঁড়া। আচ্ছা, এই যে স্ট্রেট লাইনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই স্ট্রেট লাইনটাই কিন্তু হচ্ছে কি ট্রেন্ড লাইন। যে স্ট্রেট লাইনটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই স্ট্রেট লাইনটা কিন্তু হচ্ছে কি ট্রেন্ড লাইন। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে একটু নেট ডিলে হচ্ছে। এই তো ঠিক আছে, তাহলে আমরা ট্রেন্ড লাইনটা যদি এখানে ড্র করে ফেললাম না হয়। ট্রেন্ড লাইনটা আমি এবার মুছে দিই। তো দেখো, এখন তো একটা জিনিস তুমি খেয়াল করো যে এই যে যে এই ট্রেন্ড লাইন, এই ট্রেন লাইনের সাথে কিন্তু অ্যাকচুয়াল যে এই ট্রেন লাইনের সাথে কিন্তু অ্যাকচুয়াল যে ডেটা তার কিন্তু কিছু ডিফারেন্স আছে। যেমন এই যে এখানে এতটা ডিফারেন্স, এখানে ট্রেন লাইন থেকে অ্যাকচুয়াল ডেটার এই এতটা ডিফারেন্স। ঠিক আছে কিনা? ডিফারেন্স কিন্তু আছে। তারপরে যে এখান থেকে এই ডেটার মনে করো এই যে এই এতটা ডিফারেন্স। তারপর এই যে ট্রেন লাইনের ভ্যালু
এখান থেকে মানে ট্রেন লাইন থেকে কিন্তু প্রত্যেকটা ডেটার কি আছে, কিন্তু বেশ কিছুটা ডিফারেন্স আছে। ঠিক আছে না? বেশ কিছুটা ডিফারেন্স আছে কিন্তু। ওই যে দেখো, একটু ডিলে হচ্ছে কিন্তু লাইনগুলো আসতেছে। তো দেখো যে ব্লু লাইনস গুলো, এই যে এখানে মানে ট্রেন লাইনের সাথে কিন্তু অ্যাকচুয়াল ডেটার কিছুটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোকে আমরা ডেভিয়েশন বলছি। এখন এই ডিফারেন্স গুলোকে আবার মিনিমাইজ করার জন্য, বা আমরা যেন মনে করো ট্রেন লাইন থেকেই যেন অ্যাকচুয়াল প্রেডিকশনটা আমরা করে ফেলতে পারি, সেই প্রেডিকশন করার জন্য আমাদেরকে আবার ডেভিয়েশনটা হিসাব করতে হয়। আর তারপরে সিজনাল কম্পোনেন্টটা হিসাব করতে হয়। এখন ডেভিয়েশন কি করে হিসাব করে? জাস্ট মাইনাস করে, জাস্ট মাইনাস করে। ধরো, যেমন দেখো এই যে এখানে আমি তোমাকে বলি, দাঁড়া, আমি নেক্সট স্লাইডে যাই। ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল, হোপফুলি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসছে, হ্যাঁ। শোনো, এই যে দেখো, যেমন তুমি এখানে খেয়াল করো, এই যে প্রথম টাইম ভ্যালু ছিল 9, তাই না? এই যে এখানে প্রথম টাইম ভ্যালু ছিল 9। আচ্ছা, 9 4 4 10 4 6 11 এভাবে করে গেছে, দেখি ঠিক মতো সাজাচ্ছি কিনা। 9 4 4 10 4 6 6 11, হ্যাঁ ঠিক মতো সাজাইছি। আচ্ছা, ঠিক আছে। আর এই যে ওই সেম ভ্যালুতে আমরা এখানে ট্রেন্ড লাইনে কি ভ্যালু পাচ্ছি সেটা আমি এখানে বসাইছি। যেমন এই যে এখানে খেয়াল করো, এখানে তুমি দেখো, এই যে এই ভ্যালুটা 9, দিস ভ্যালু ইজ 9, যেটা আমি এই যে এখানে বসাইছি, এই যে 9। ঠিক আছে কিনা? তারপরে দেখো এই যে, বাট ওই সেম জায়গাতে এই যে ট্রেন লাইনে যে কোঅর্ডিনেট পয়েন্টটা, সেটা তুমি দেখো, খেয়াল করো, সেটা কিন্তু আমি বসাইছি এই যে এখানে, এটা 5.67, 5.67। আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো ভালো। 5.67, দাঁড়াও, লেট মি চেঞ্জ দ্য কালার, ইয়েলো কালার নেই। আচ্ছা, তো এই যে এখানে ওই সেম, ওই ইয়ার ওয়ানের ফার্স্ট কোয়াড্রান্টে বা ফার্স্ট 4 মান্থস এর মাথায় দেখো, ট্রেন লাইনের ভ্যালু হচ্ছে 5.67। ঠিক আছে না? তাহলে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভ্যালু থেকে ট্রেন লাইনের ভ্যালু কতটা ডিফার করছে? 3.33। এইভাবে করে প্রত্যেকটা ডেটার কেসে আমরা অ্যাকচুয়াল টাইম ভ্যালুজ থেকে আমরা ট্রেন লাইনের ভ্যালুজ গুলোকে সাবট্রাকশন করে আমরা এই যে এখানে বসাচ্ছি, এগুলোকে বলছি আমরা ডেভিয়েশন। এগুলো সব ডেভিয়েশন। ঠিক আছে কিনা? আর এই ডেভিয়েশন গুলোর যে এভারেজ, সেটাই হচ্ছে সিজনাল কম্পোনেন্ট ফর দ্যাট পার্টিকুলার ইয়ার, অর ফর দ্যাট পার্টিকুলার রিপিট। তো এখানে যেটা করা হয়েছে দেখো, এখানে কি করা হয়েছে? এখানে করা হয়েছে যে আমি তোমাকে বলছি, শোনো, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আহ কোথায় বেশি, 3.33 মাইনাস 2 মানে 2 আর কি, -2.4, তো তিনটা ভ্যালু ডিভাইড বাই 3 করলে, ক্যালকুলেটর করলে এখানে এটা আসে। ঠিক আছে কিনা? এই, এটা ভেরি ইজি। তাদের এটা কি, এই যে এইটা প্লাস এইটা করে ডিভাইডেড বাই 3 করলে এইটা আসে। তো প্রত্যেকটা পার্টের সিজনাল কম্পোনেন্ট হচ্ছে এইটা। এখন এই সিজনাল কম্পোনেন্ট যে আমি বের করলাম, এই সিজনাল কম্পোনেন্ট, প্রতিটা পার্টের সিজনাল কম্পোনেন্ট বের করে আমার লাভটা কি হলো? আমি লাভটাতে আসতেছি যে সিজনাল কম্পোনেন্ট বের করে লাভটা কি হলো।
শোনো, তো তার মানে কি? তার মানে আমরা বলতে পারি না যে এই যে অ্যাকচুয়াল ভ্যালু, ধরো এই যে অ্যাকচুয়াল ভ্যালু থেকে ট্রেন্ড লাইনটা মাইনাস করলে কিন্তু আমরা ডেভিয়েশনটা পাচ্ছি। তা আমি উল্টো ভাবতে পারি যে এই সরি, এই ট্রেন লাইনের সাথে ডেভিয়েশনটা আমি যদি অ্যাড করি, এই ট্রেন লাইনের সাথে এই যে ট্রেন লাইন এখানে আছে, এই ট্রেন লাইনের সাথে কি এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন এই যে ট্রেন লাইন, এটা ট্রেন লাইনের যে ভ্যালুটা আছে এটার সাথে আমি যদি ডেভিয়েশনটাকে অ্যাড করি, তাহলে আমি কিন্তু আবার ট্রেন ভ্যালু পেয়ে যাবো। তো সেই ডেভিয়েশন গুলোই হচ্ছে মানে এভারেজ করলে আসবে বা মিন করলে মানে সমস্ত ডেভিয়েশনের মিন করলে আসতেছে সিজনাল কম্পোনেন্ট। তাই আমরা বলতে পারি না যে ট্রেন লাইনের সাথে সিজনাল কম্পোনেন্ট অ্যাড করলেই আমরা অ্যাকচুয়াল একটা ভ্যালু পাবো? অবশ্যই বলতে পারি। ঠিক আছে কিনা? আচ্ছা, এটা গেল। তো এইটাই, এই নিয়মটাই। দেখো আমরা নেক্সট স্লাইডে গিয়ে এটা ইয়ে করি। ধরো এখানে দেখো, যেমন ধরো এই যে ইয়ার, কই গেল কার্সর, গেল কোনো পাইছি, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 পর্যন্ত দেওয়া আছে। ইয়ার 5 এর কিন্তু কিছু দেওয়া নাই। ধরো তোমাকে বললো যে তুমি ইয়ার 5 এর সবকিছু প্রেডিকশন করো, ঠিক আছে কিনা? ইয়ার 5 এর সমস্ত ডেটা গুলো তুমি প্রেডিকশন করো। ওকে, ফাইন। তো ঠিক আছে, তাহলে আমরা ইয়ার 5 এর আগে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এগুলো আগে আমরা প্রেডিকশন করে ফেলি। দেখো, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কোয়ার্টার। ও, তার আগে বাই দ্য ওয়ে, আচ্ছা, ইয়ার 5 এর ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এদের কিন্তু আমরা এই যে টাইম সিরিজের ভ্যালুস গুলো কিন্তু গ্রাফ থেকে আমরা নিতে পারি। ঠিক আছে না, গ্রাফ থেকে নিতে পারি। এই যে, যেমন এই যে ইয়ার 5 এর ফার্স্ট কোয়ার্টার মনে করো, আমি ইয়ার 5 এর মনে করো ফার্স্ট কোয়ার্টার, এই যে এটা, ইয়ার 5 এর ফার্স্ট কোয়ার্টার, এই যে এই ভ্যালুটা, তাই না? তো তুমি সেটা এখান থেকে ওয়াই ভ্যালু নিয়ে নাও। অত দাগ দাগ শেষ হয়ে যাচ্ছে, দাঁড়াও, আচ্ছা এই যে পাইছি, এই যে এখানে নিয়ে নাও ওয়াই ভ্যালুটা। আমার এখানে গ্রাফটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, আপ ডাউন হচ্ছে, এই আর কি। ঠিক আছে, তো এইভাবে করে তুমি সেকেন্ড কোয়ার্টারের ভ্যালু প্লাস থার্ড কোয়ার্টারের ভ্যালু তুমি নিয়ে নাও, ঠিক কিনা? ওকে, এবার তুমি ওইভাবে করে আমরা ইয়ার 5 এর সমস্ত টাইম সিরিজের ভ্যালুস গুলোকে বসাইছি। এখন তুমি বলতে পারো, স্যার এই আপনি এই ইয়ার 5 এর সিজনাল কম্পোনেন্ট আপনি কোথায় পাইলেন? আচ্ছা, ভালো কথা। তো ধরো এখানে তো ইয়ার 5 পর্যন্তই দেওয়া আছে, এরপরে তো আর নেই, তাই না? এরপরে কিন্তু আর নেই। তো নিয়মটা হচ্ছে, একটা সেট অফ ডেটার মধ্যে যতগুলো টোটাল সিজন থাকবে, সবগুলো সিজনের সিজনাল কম্পোনেন্ট অ্যাড করলে সেটা 0 হয়ে যাবে। এইটা হচ্ছে রুল। তো আমি ইয়ার 5 এর সিজনাল কম্পোনেন্ট কি Y5 ধরলাম। তো এই যে, তাহলে আগে বা সিজনাল কম্পোনেন্ট কি কি ছিল? -107/300, 23/100, 0.22 আর 0। ওই তো, ওই সবগুলো সিজনাল কম্পোনেন্ট কি অ্যাড করলে 0 হবে, সেখান থেকে আমি ইয়ার নাম্বার 5 এর সিজনাল কম্পোনেন্ট পেয়ে গেলাম। এরপর আমি টাইম সিরিজের ভ্যালুর সাথে সিজনাল কম্পোনেন্ট অ্যাড করে দিলে, এই যে আমি অ্যাকচুয়াল, এটা ট্রেন লাইন। আচ্ছা, এটা এটা না উল্টো হয়ে গেছে, দাঁড়া, সেটা এটা উল্টো হয়ে গেছে। অ্যাকচুয়াল টাইম সিরিজ ভ্যালুস, আর এটা হবে অ্যাকচুয়ালি, লেখাটা ভুল হয়ে গেছে, ট্রেন্ড লাইন ভ্যালুস। এবার ঠিক আছে। তো এইভাবে করে আমরা দেখো তাহলে, এইগুলো তো আমরা ওই স্ট্রেট লাইন থেকে পাইছি। এটা আমরা সিজনাল কম্পোনেন্ট, ওই যে যে ইকুয়েশন আছে ওখান থেকে পাইছি, যে সাম অফ দ্য অল সিজনাল কম্পোনেন্ট ইকুয়াল টু 0। তারপরে ট্রেন লাইনের ভ্যালুর সাথে সিজনাল কম্পোনেন্ট অ্যাড করে দিয়ে আমরা টাইম অ্যাকচুয়াল টাইম সিরিজের ভ্যালুস গুলো প্রেডিকশন করে ফেললাম। ঠিক আছে কিনা? এখন সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা অনেক সময়
যেমন এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এই যে কি ব্যাপার, এখানে দেখো, ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, থার্ড ভ্যালু। তো এই তিনটার মাঝখানে হচ্ছে সেকেন্ড ভ্যালু। তো আমি এভারেজ করে মুভিং এভারেজটা আমি এখানে বসাচ্ছি। কিন্তু যদি এমনটা হয় যে ধরো চারটা ডেটা দেওয়া আছে, এই যে ফার্স্ট ডেটা, সেকেন্ড ডেটা, থার্ড ডেটা, ফোর্থ ডেটা। তো ধরো ডেটা ভ্যালুস গুলো আমি পাইলাম যে চারটা ভ্যালু পর পর একটা সার্টিন, মানে চারটা ভ্যালু পর পর প্যাটার্নটা রিপিট হচ্ছে। তার মানে কি, তাহলে চারটা ভ্যালুর এভারেজ করে বসাতে হবে। এখন ওয়ান, ওয়ান, টু, থ্রি আর ফোর, এদের মাঝখানে কি আছে? যে মাঝখানে তো এই যে ওয়ান টু থ্রি ফোর, এদের মাঝখানে তো এই এমটি পজিশনটা হচ্ছে এদের মাঝখানে, এই ফাঁকা পজিশনটার মাঝখানে। তাহলে কি আমি ওই এভারেজ ভ্যালুটা ফাঁকা পজিশনে বসাবো? হ্যাঁ, ইয়েস, ইউ আর রাইট। আমরা ওই এভারেজ, এভারেজ ভ্যালুটা দেখো এই ফাঁকা পজিশনে বসালাম। ইনফ্যাক্ট সবগুলোর কেসে আমরা এখানে তাই করলাম। কিন্তু এভাবে তো ব্যাপারটা চলতে পারে না। এই জন্য আমরা আবার যেটা করলাম, সেটা হচ্ছে আমরা এবার এই যে এখানে যে এভারেজ ভ্যালুগুলো আমরা পাইছি না, যে এভারেজ ভ্যালুগুলো আমরা পাইছি, এই যে এগুলো তো অলরেডি এভারেজ ভ্যালুগুলো আমরা পাইছি, এই যে সব এভারেজ ভ্যালুগুলো, তাই না? সব এভারেজ ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। এবার আমরা ওই এভারেজ ভ্যালুগুলোর আবার এভারেজ নিই। যেমন এই যে, এই ধরো প্রথম তিনটার এভারেজ আমি নিয়ে, প্রথম তিনটার এভারেজ নিয়ে, আচ্ছা তাহলে তো এখানে আবার প্যাটার্ন দেখতে হবে। ডিক্রিজ, 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 মোটামুটি সবই ডিক্রিজ, সবই ডিক্রিজ। তাহলে জাস্ট ওই তিনটা করে নিলেই হচ্ছে। বা আমরা ধরো চাইলে আমরা দুইটা করেও নিতে পারি, ওটা ওটা আরো ভালো। দুইটা করে নিলে তারপরে, ও তিনটা করে নিয়ে তো হবে না, আবার ওদের মধ্যে থেকে দুইটা করে নিয়ে মাঝখানে বসাতে হবে। যেমন 740 আর 680, 740 আর 680, 740 + 680, না এটা তো হচ্ছে কি ওদের অ্যাডিশন, সরি। চারটা ভ্যালুর এভারেজ 185, 185 আর 170, 185 + 170 / 2, 177.5। তাহলে এই দুটো ভ্যালুর এভারেজ হচ্ছে কত? 177.5। এই যে আমরা বসাই দিচ্ছি। তা দেখো, এইটা এখন কোন পজিশনে বসে গেল? থার্ড পজিশনে বসে গেল। এবার আমরা তাহলে থার্ড পজিশনে ওই যে গ্রাফ ট্রেন, যে টাইম সিরিজ ড্র করার সময় আমরা থার্ড কোয়ার্টারলি পজিশনে আমরা 177.5 প্লট করবো। একইভাবে ঠিক তার পরের গুলো। তাহলে যখন আমরা একবারে মাঝখানে বসাতে পারছি না, তখন আমরা কি করব? তখন আমরা এই যেমন ধরো 740, আমি যে চারটার এভারেজ যে আমি বের করছি 740, ঠিক আছে কিনা? এই যে চারটার এভারেজ যে আমি বের করছি 740, এখন 740 তো আমি তো এই যে এখানে আমি এমন জায়গাতে এখানে বসেছি যেখানে কোনো আহ কোয়ার্টার নেই, টাইম কোয়ার্টার নেই। তো এই চারটা ভ্যালুর এভারেজ 185, এভাবে করে করে আমরা প্রত্যেকবার দেখো চারটা চারটা করে ভ্যালুর এভারেজ আমরা কি বের করেছি প্রত্যেকটা বার, এই যে প্রত্যেকটা বার, ঠিক আছে কিনা? তারপর আমরা কি করলাম, এবার আমরা ধরো এই যে এইটার আর এইটার এভারেজ করে এই যে বসাই দিচ্ছি। এন্ড এটা দেখো কোথায় বসে গেছে, এটা কিন্তু থার্ড কোয়ার্টার পজিশনে বসে গেছে। তো ব্যাস, এবার তুমি ওই তাহলে থার্ড কোয়ার্টার, তুমি যখন গ্রাফটা প্লট করবে তখন থার্ড কোয়ার্টারে এই ভ্যালু বসাবা, ঠিক আছে? তারপরে ফোর্থ, তারপরে তুমি ফোর্থ কোয়ার্টারে এইভাবে করে আর কি এখন এখন যাবে। তা তুমি বলতে পারো স্যার তাহলে এই যে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, এগুলোর কি হবে? এগুলো যে ট্রেন লাইন থেকে বসায় ব্যাক ক্যালকুলেশন করতে হবে। ওই যে সেমি এভারেজ করে করে, সরি সেমি এভারেজ বলতেছি, আম, ওই যে কি যেন বলে, আরে ভুলে যাচ্ছি তো, ওই যে হ্যাঁ, সিজনাল কম্পোনেন্ট হিসাব করে তারপর এখানে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা একদম সহজ। তো এই হচ্ছে টাইম সিরিজ, আমাদের এই টাইম সিরিজ চ্যাপ্টারটি শেষ। এবার আসতেছে বাইভেরিয়েট ডেটা। ওকে, তাহলে এবার আসতেছে হচ্ছে বাইভেরিয়েট ডেটা।
আচ্ছা, বাইভেরিয়েট ডেটা দেখো, বাই মানে টু, ভ্যারিয়েট মানে ভ্যারিয়েশন, মানে এখানে কি হচ্ছে, হ্যাঁ, তো এখানে বাই মানে হচ্ছে টু, ভ্যারিয়েট মানে হচ্ছে ভ্যারিয়েশন, মানে এখানে দুইটা ডেটা কি করছে, দুইটা ডেটা এখানে একসাথে করে ভ্যারি করছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে শেষ করি, দেখো এখানে আহ যেমন দেখো, ব্যাগস অফ হর্স ফিড বট, যে এখানে আমরা কত, ঠিক আছে কিনা, ওকে, তো দেখো, যেমন এখানে দেখো, এখানে এই যে এটা হচ্ছে নাম্বার অফ হর্সেস, ঠিক আছে, আর এইটা হচ্ছে নাম্বার অফ ব্যাগস, ঠিক কিনা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কতগুলো, নাম্বার অফ ব্যাগ মানে খাবারের ব্যাগ আর কি, ফুড ব্যাগ, কতগুলো ঘোড়া থাকলে কতগুলো খাবারের ব্যাগ লাগবে, এটাই আর কি। তুমি লজিক্যালি চিন্তা করো এখানে, যে যত যে কতগুলো ব্যাগ লাগবে এটা তো একটা ডিপেন্ড করে হচ্ছে কতগুলো ঘোড়া আছে তার উপরে, তাই না? তাহলে কোনটা কার উপর ডিপেন্ড করছে, কতগুলো ব্যাগ লাগবে সেটা ডিপেন্ড করছে নাম্বার অফ হর্সের উপরে। তাহলে ব্যাগ হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর নাম্বার অফ হর্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এভাবে করে তোমাকে লজিক্যালি চিন্তা করে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চিন্তা করতে হবে। আর যদি তুমি চিন্তা করতে এটা না পারো, তাহলে ওই যে কোনো একটাকে তুমি নর্মালি ধরে নিবা, যে হ্যাঁ এটাকে আমি ধরতেছি ডিপেন্ডেন্ট, এটাকে আমি ধরতেছি ইন্ডিপেন্ডেন্ট। যদি অনেক সময় এটা চিন্তা করা যায় না, ঠিক আছে। যেমন ধরো একটা স্টুডেন্ট, সে ফিজিক্সে, কেমিস্ট্রিতে আর বায়োলজিতে সে কখন কিরকম কি ফোন, কখন কিরকম কি নাম্বার পেয়েছে, ফিজিক্সের সাথে নাম্বারের সাথে কেমিস্ট্রির নাম্বার কিভাবে ডিপেন্ডেন্ট, এটা তো আসলে চিন্তা করা যায় না। ওকে, তা আমরা যেটা করলাম প্রথমে, দেখো আমরা এই ডেটা গুলোকে অ্যারেঞ্জ করলাম অ্যাসেন্ডিং অর্ডার। এই যে দেখো, নাম্বার অফ হর্সেস, নাম্বার অফ ব্যাগস, ঠিক আছে কিনা, অ্যারেঞ্জ করলাম। তারপর আমরা কি করলাম, তারপর আমরা এইটার একটা স্ক্যাটার ডায়াগ্রাম এখানে ড্র করে ফেললাম, কি ঠিক আছে কিনা, স্ক্যাটার ডায়াগ্রাম আমরা ড্র করে ফেললাম। এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা তিনটা সেমি এভারেজ আমরা হিসাব করব, ঠিক আছে কিনা। সেমি সেমি এভারেজ মানে এখানে তিনটা সেমি এভারেজ আমাদের হিসাব করতে হবে। ঠিক, অ্যাকচুয়ালি সেমি এভারেজ তিনটা না, সেমি এভারেজ দুইটা। এটা হচ্ছে প্রথম হাফ, একটা হচ্ছে দা দা এভারেজ অফ দ্য ফার্স্ট হাফ, আর দ্য এভারেজ অফ দ্য সেকেন্ড হাফ। যেমন দেখো, এই যে এখানে খেয়াল করো, আহ এই যে প্রথম যে চারটা ডেটা আছে, প্রথম যে চারটা ডেটা এখানে আছে, আমি একটু কালারটা এবার চেঞ্জ করি। যে প্রথম যে নাম্বার অফ ফর্সেস চারটা ডেটা আছে, সেই চারটা ডেটার এভারেজ এই যে 6.25, এটা 4+5+7+9 ডিভাইড বাই 4। আর এই যে পরের চারটা ডেটার মানে ওইটার, মানে ওইটারই ডিপেন্ডেন্ট নাম্বার অফ হর্সেস এর সাথে যে নাম্বার অফ ব্যাগস, যে ডেটাগুলো যে এভারেজ, সেটা হচ্ছে এই যে 9.25, 6+7+10+14 ডিভাইডেড বাই 4। তো এই যে যে আমরা যে হাফ হাফ করে যে এভারেজ গুলোকে বের করছি, এটাকে বলা হচ্ছে সেমি এভারেজ। সেমি এভারেজ আর মুভিং এভারেজ যেন আবার মিলাই ফেলো না, ঠিক আছে। মুভিং এভারেজ কি ছিল মনে আছে, এই যে এখানে ওই যে পরপর, মানে পরপর এভারেজ নেওয়া। যেমন এই যে এখানে এই যে 9, 4, 4 এর এভারেজ নেওয়া, তারপরে 4, 4, 10 এর এভারেজ নেওয়া, তারপরে 4, 10, 4 এর এভারেজ নেওয়া, মানে পরপর ডেটাগুলোর এভারেজ নেওয়া। ওটা ছিল হচ্ছে মুভিং এভারেজ। আর এই যে আমরা যখন হাফ হাফ করে এভারেজ নিচ্ছি, এটাকে বলে হচ্ছে সেমি এভারেজ। তো এইটা হচ্ছে মনে করো একটা সেমি এভারেজের কোঅর্ডিনেট, এই যে এই একটা সেমি এভারেজের কোঅর্ডিনেট, এই হচ্ছে আর একটা সেমি এভারেজের কোঅর্ডিনেট, আর এইটা হচ্ছে হোল সেট এভারেজ, হোল সেটের অ্যাভারেজের কোঅর্ডিনেট।
হোল সেট অ্যাভারেজ বলতে 4+5+7+9+10+11+14+16, এই সবগুলোকে, এই যে এই সবগুলোকে অ্যাড করে ডিভাইড বাই 8 করলে এই যে এইটা আসলো। এই যে এখানে দেখো, এই যে এখানে 9.5 হোল সেট অ্যাভারেজ WSA। আর এখানে 6+7+10+14+16+16+20+23 ডিভাইড বাই 8 করে এখানে আসলো 40। ঠিক আছে কিনা? এইটা হচ্ছে আর এক সেট এভারেজ। এই এবার আমরা এই এভারেজ ভ্যালুগুলো কি করব? এবার আমরা এই এভারেজ ভ্যালুগুলো এই স্ক্যাটার ডায়াগ্রামে প্লট করব। দেখো, এই যে আমি এখানে প্লটিংটা করেছি এভাবে করে। এই যে দেখো, খেয়াল করো, এই যে এই হচ্ছে একটা সেমি এভারেজ ভ্যালু, এই হচ্ছে হোল সেট এভারেজ, আর এই হচ্ছে আর একটা সেমি এভারেজ ভ্যালু। তো এই তিনটা কোয়াড্রেন্টের মধ্যে দিয়ে আমরা বেস্ট ফিট লাইনটাকে আমরা ড্র করবো। এটা হচ্ছে বেস্ট ফিট লাইন ড্রয়িং এর সব থেকে বেস্ট রুল, যে একটা হোল এভারেজ আর দুইটা সেমি এভারেজ বের করে তারপরে আমরা পুরোটার মধ্যে দিয়ে কি করব, আমরা বেস্ট ফিট লাইনটাকে ড্র করে দেবো। ঠিক আছে কিনা? এই আর সেই লাইনের ইকুয়েশন আমরা জানি, যে বেস্ট ফিট লাইনের ইকুয়েশন কি করে বের করে, y = mx + c। এখানে এই যে এম, এম হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে 1.44। এটা ওই যে গ্রেডিয়েন্ট কি করে বের করে, y2 - y1 ডিভাইড বাই কি, x2 - x1। তাহলে যাই হোক, এখানে গ্রেডিয়েন্টটা তাহলে কি হিসাব করতেছে, গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টটাই হচ্ছে এখানে বাইভেরিয়েন্ট ডেটা। তো তুমি এখানে নাম্বার অফ ব্যাগস আর নাম্বার অফ হর্সেস তুমি দেখো, নাম্বার অফ ব্যাগস হচ্ছে ওয়াই এক্সিস আর নাম্বার অফ হর্সেস হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এই গ্রেডিয়েন্টটা ইন্ডিকেট করছে, 1.44 ইন্ডিকেট করছে যে উই নিড 1.44 ব্যাগস পার ওয়ান হর্স। মানে এক্স অ্যাক্সিসে যেটা, ওইটা হচ্ছে পার, এক্স অ্যাক্সিস হচ্ছে হর্স, তাহলে পার ওয়ান হর্স, বা পার হর্স আর কি, পার হর্স মানে তো পার ওয়ান হর্স। আর ওয়াই এক্সিসটা হচ্ছে দ্য ভ্যালু অফ দ্য গ্রেডিয়েন্ট। তাহলে এখানে গ্রেডিয়েন্ট হচ্ছে 1.44, এর মানে হচ্ছে 1.44 ব্যাগস লাগবে পার হর্স। ধরো যদি ওয়াই এক্সিসে থাকে যে আহ, টাকা, আর এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে নাম্বার অফ পেন্স, তাহলে ধরো গ্রেডিয়েন্ট আসলো 5, তাহলে ওয়াই এক্সিসে আছে টাকা, এক্স অ্যাক্সিসে হচ্ছে পেন্স, তাহলে আমরা বলবো 5 টাকা পার পেন। এইভাবে করি। ঠিক আছে কিনা? এই হচ্ছে বাইভেরিয়েন্ট ডেটা, খুব সহজ। ব্যাস, আমাদের চ্যাপ্টার শেষ। এই যে, হ্যাঁ, দুটো চ্যাপ্টার শেষ করে দিলাম 20 মিনিট, একদম সহজ, একদম সহজ, কোনো চিন্তার কিছু নাই। সলভ ফর টুডে। আমি ওয়ার্কশিট দিয়ে দিচ্ছি একটু পরে। থ্যাংক ইউ।